অর্থ লুটে নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগ উঠে আসলো মাইক্রো ফাইন্যান্সের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত দক্ষিণ তাকমারা মধুচন্দ্রপাড়ার 28 জনের নামে শান্তির বাজারের বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড মাইক্রো ফাইন্যান্স থেকে লোনের অনুমোদন দেওয়া হয়। এই লোন পাইয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মধুচন্দ্র চাকমা পাড়ার বাসিন্দা রাখাল চাকমা। স্থানীয় লোকজনেরা জানান, রাখাল চাকমা নিজেকে মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট পরিচয় দিয়ে লোন পাইয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এতে করে এলাকার লোকজনেরা মাইক্রো ফাইন্যান্সের এজেন্ট হিসেবে রাখাল চাকমাকে প্রতি মাসের কিস্তি প্রদান করে। গত বছর বন্যা চলাকালীন সময়ে সকল গ্রাহকরা কষ্টের সহিত কিস্তি প্রদান করেন। সময়মতো সকল কিস্তি প্রদান করা সত্ত্বেও বেদিকা নামক মাইক্রো ফাইন্যান্স থেকে সকল গ্রাহকদের নোটিশ প্রদান করা হয়। এতে করে সকলে জানতে পারে ওনাদের দেওয়া কিস্তি সঠিকভাবে জমা করা হচ্ছে না। রাখাল চাকমা সকলের কাছ থেকে অর্থ সংগ্রহ করে অর্থ লুটে নেওয়ার অভিযোগ উঠে আসছে। স্থানীয় লোকজনের অভিযোগ, কিস্তি প্রদান করে রাখাল চাকমার নিকট অর্থ প্রদানের বৈধ কাগজ চাইলে তিনি তা দিতেন না। পরবর্তী সময়ে রাখাল চাকমার বিরুদ্ধে বিক্ষোভ দেখে বৃহস্পতিবার শান্তির বাজারে বেদিকা অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করল সকল গ্রাহকরা। ওনারা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে ওনাদের অভিযোগ তুলে ধরেন। একজন গ্রাহক জানান, ওনার নামে লোনের অনুমোদন হয়েছে যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। রাখাল চাকমা ওনার কাছ থেকে আধার কার্ড ঠিক করার নামে আধার কার্ড নিয়ে এসে লোনের অনুমোদন করে অর্থ রাশি তুলে নেন। সকলে আজকের বিক্ষোভের মাধ্যমে ওনাদের অর্থ ফিরিয়ে দেবার আহ্বান জানান। এই বিষয়ে অফিস কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে ওনারা ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ। অফিস কর্মীরা মৌখিকভাবে জানান, বর্তমান সময়ে অফিসে ম্যানেজার নেই, ওনারা নতুন এসেছেন, তাই ওনারা সঠিক কিছু বলতে পারছেন না। ওনারা মৌখিকভাবে এও জানান, রাখাল চাকমা এই অফিসের কর্মী নন। এখন দেখার বিষয়, মধুচন্দ্র চাকমা পাড়ার 28 জন সহজ সরল গ্রাহকদের এভাবে ঠকানোর জন্য প্রশাসন কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমি বলছি, আমরা যখন একটা সবাই মিলে মধুচন্দ্র চাকমা পাড়া থেকে বেদিকা ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড থেকে একটা লোন রাখাল চাকমা তাই না এজেন্ট কইয়া সেরা আমাদেরকে লোন দিয়েছিল। ঠিক তেমন আমরা সবাই মিলে আমাকে দিয়েছে 42,000, অন্যজনকে 48,000, 46,000, সেই রকম নিয়ে আমরা একটা লোন কি বলবো উইথড্রল করেছি। ঠিক দেখা গেল যে এইখানে আসার পরে যে 2-3 বছর আমি প্রায় 2023-এ সবাই লোনটা আপডেট হয়েছে, হওয়ার পরে দেখি যে লোনটা একদম ফ্রড। সো দ্যাটস ওয়াই আমি ক্লিয়ার বলতে চাই, যাতে আমাদের লোনটা যাতে ক্লিয়ার করে দিতে হবে, প্লাস অফিসের স্টাফও একটু গাফিলতির জন্য আমাদের এই অবস্থা। সবাই মিলে হাত দিয়ে তারপর আমি আরেকটা মিডিয়ার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আপনারা যে কোনো মুহূর্তে এইটাই বা এই ত্রিপুরা রাজ্য ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, এবং সবাই মিলে আমরা এই আন্দোলনে নামার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। সবাই আশা রাখবেন, এই বেদিকা ক্রেডিট ক্যাপিটাল যদি আমাদের লোনটা ক্লোজ যদি না হয়, আমরা আইনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত। কতজন আছেন টোটাল? রাহেল চাকমার নামে 28, 28 জন তাইনে খায়া রয়েছে। আমি অক্টোবর 1 তারিখ 2023 লোন ক্লোজ করেছিল 42,000, 42,000। তারপরেও তাই অফিসের কাছে জমা হয়নি। আমি অফিস স্টাফদেরকে বলেছি যে তোমরা বলে এত টাকার যে পেন্ডিংয়ে আছে তোমরা কোথায় গেছে, আমি প্রশ্ন ধরেছি, এবং ওনারা বলেছে আমরা জানি না বললে হবে না। অফিস স্টাফ প্লাস রাহাল চাকমা, আমি তাদেরকেই অ্যাকশন নেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এই কথাই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে। আপনারা যে টাকাটা দিয়েছেন তাদের কাছে কি কোনো মানি রিসিপ্ট চাইছিলেন? রিসিপ্ট আমি অনেকবার চেয়েছি, বলে বাড়িতে আছে, তারপর আরেকদিন ফোন করার পরে দোকানে আছে। সেই জন্য ঘুরে রাখার চেষ্টা করার পরে কোনো রিসিপ্ট পাওয়া যায়নি, কোনো সই, কোনো সিল ছাড়া আমাদের কাছ থেকে তাই ফ্রড করে টাকা নিয়ে চলে গেল। এবং
এই কথাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। যে এ পুরা কিস্তি দিছি না রে, আমরা তো আর কিস্তি দিলে শেষ হইব, আর 7টা কিস্তি পেন্ডিংয়ে রাখিয়া দিছে, পুরা কিস্তি ক্লোজ করে দিছি না, আর আমরা কিস্তি দিলে শেষ হইব। রাখাল কাছে দিয়া দেয়, হেতরা দিয়া দেয় না কিস্তি, হাতে টাকা লয়, হেতরা অফিসে দিয়া টাকা দেয় না, জমা দেয় না। টাকাটা কারা দিয়েছিলেন? টাকাটা হাতে হাতে দেয় আমি ওই রাখাল কাছে। আচ্ছা, আপনারা কোন কোম্পানি থেকে টাকা নিয়েছিলেন? বিটিকা কত নিয়েছিলেন? 48,000 2 বছর। মানে আপনার সব টাকা দেওয়ার পরও কইতাছে দেওয়া হয়েছে না। কিস্তি পুরা দিয়ে হইলে ওই আরো একটা কিস্তি হয়েছে, সামনে মাসে শেষ হইব। আর তারা কি কইতাছে? রাখাল নে তারা কি কয়? তারা অফিসে কি কয়? অফিসে কিছু পেন্ডিংয়ে রাখিয়ে দিছে হয়ে রে, কয়টা পেন্ডিং রাখছে? 4টা। আপনারা কি সবারই একই অবস্থা? আর অনেক আরে বেশি আসিল, আমরা তো 4টা রয়েছি। আপনারা কোন জায়গা থেকে আইছেন? এজন্য আপনার বাড়ি কোন জায়গাতে? তাকমা, তাকমা।